মাথায় আপনারা দেখছেন স্কুল অফ ম্যাথ বাংলা। তো আজকে আপনাদের জন্য আমি একটা নতুন টপিকস নিয়ে এসেছি, 2 ডিজিট সংখ্যার গুণফলের শর্টকাট নিয়ম এবং 2 ডিজিট সংখ্যার বর্গের নিয়ম এবং 3 ডিজিট সংখ্যার বর্গের শর্টকাট নিয়ম। আপনারা সকলেই এই নিয়মগুলো মোটামুটি জানেন এবং নতুন আপনারা যেটা জানেন সেখান থেকে নতুন কিছু এবং কম সময়ের মধ্যে পরীক্ষা হলে কীভাবে করবো সেটা শেখাতে চলেছি। তো প্রথম যে বিষয়টা আসছে, আমরা জানি কোনো সংখ্যার গুণ করা আমরা নিয়ম ছোটো সময় শিখেছিলাম। আমরা সকলেই জানি সংখ্যা হচ্ছে 1 থেকে 0 থেকে 9 অবধি টোটাল 10টা সংখ্যা। আমরা সকলেই জানি, এটা আগে বিশেষ তৈরি করে বিভিন্ন রকমের সংখ্যা গঠন করি, তাই তো? আমরা সকলেই জানি। তো প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, যদি বর্গ কথার মানেটা হলো কোনো সংখ্যাকে বর্গ মানেটা হলো, ধরো 6-এর আমাকে বর্গ করতে দিয়েছে, তার মানেটা হলো এই সংখ্যাটা আমাকে 2 বার গুণ করে দিলে 6 × 6। ক্লিয়ার? তো আমরা সেই গুণফলটাকে ছোট সময় শিখেছিলাম যে গুণ করার নিয়ম হচ্ছে 6-এর নিচে 6 লিখে আমরা গুণ করতে পারি। কিন্তু যদি এটা 1 ডিজিট হয় তাহলে সেটা করার ক্ষেত্রে খুব সহজ, অথবা 2 ডিজিট যদি ছোট সংখ্যা হয় তাহলে সেটাও কিন্তু সহজ করাটা। কিন্তু যদি এই সংখ্যাটা আমরা বড় সংখ্যা ক্ষেত্রে হয় বা কোনো সময় 68 বা এরকম কোনো সংখ্যা হয়, তখন কিন্তু গুণ করাটা একটু মুশকিল হয়ে যাবে। তো এই গুণটাকে করতে গেলে আমাদের শর্টকাট কিছু নিয়ম আছে, আমি সেটাই আজকে শেখাতে চলেছি। তো আমরা দুটোভাবে করতে পারি। একটা হচ্ছে, ধরে নেন আপনাকে 24-এর বর্গ করতে দিয়েছে, আমরা এটাকে দুভাবে করতে পারি। একটা যে গুণ করেও করতে পারি, আর একটা যে গুণ করে এবং অন্য নিয়মের মধ্যে দুটোর মধ্যে কিছু সময়ের পার্থক্য হবে। আমি আজ এটাই আলোচনা করব। তো প্রথম হচ্ছে আমরা দুভাবে করতে পারি, 24 তার নিচে হচ্ছে 24 লেখে গুণ করে করতে পারি। এটা ছাড়া একটা নিয়ম হচ্ছে, আমরা 5-6-এ শিখেছিলাম একটা ফর্মুলা, a + b তার হোল স্কোয়ার সমান হচ্ছে a² + 2ab + b²। এটা আমরা কিন্তু সকলেই 5-6 শিখেছি, তাই তো? তো এবার এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমি এই 2 ডিজিট যে কোনো সংখ্যার বর্গ করতে পারবো। নিয়মটা তো সবসময় ডান দিক থেকে আসতে লাগবে। কী বললাম? ক্লিয়ার? আমি একটা উদাহরণটা আপনাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। বলছে আমাকে এই সংখ্যাটা এখানে 24টাকে আমাকে b ধরতে লাগবে, আর এই 2টাকে আমাকে a ধরতে লাগবে। তাহলে আমি ধরে নিলাম b। নিয়মটা কী করবো? আমার কিচ্ছু না, শুধুমাত্র এই লাস্টের সংখ্যাটাকে বিটাকে প্রথমে লিখতে লাগবে। b² করলে কী হবে? 16। তাহলে 16-র 6 হাত থাকলো 1। এবার 2ab করলে হবে 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 আর 1 = 17, 7 হাত থাকলো আবার 1, এবং লাস্টে a²। a বলতে না 4, a² করলে হবে 4, তার সঙ্গে হাতে একটা যোগ করে দেবো 5, 7, 6। আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। ধরে নেন 35, একই রকম কিছু না, আমি এটাকে b ধরে নেব, এটাকে আমি a ধরে নিলাম। তাহলে নিয়মটা কি বলছে? b², তাহলে b² মানে 25-এর 5 লিখলাম, থাকলো হচ্ছে 2, এই 2টা আমি হাতে পরে লিখবো, এবং এটার সঙ্গে দুটোর সঙ্গে 2ab করলে হবে 3 × 5 = 15, 30, আর 2 32-এর 2 হাতে গেলো 3, এবং পরে 3² 9, এবং তার সঙ্গে যদি আমি 3টাকে যোগ করি তাহলে হবে 12। তাহলে অ্যান্সার দাঁড়ালো হচ্ছে 1225। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমি সেই বর্গটা করে নিলাম। ঠিক আছে? এটা আপনার যদি ছোটো সংখ্যার ক্ষেত্রে মনে হচ্ছে আপনি গুণ করাটাও তো ইজি হবে, কিন্তু যদি বড় সংখ্যা হয় তখন আপনি এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে পারেন। এটা ছাড়া আরেকটা ফর্মুলা আমি আপনাদের শেখাতে চলেছি, সেটা হচ্ছে, ধরে নেন আপনাকে এই দুটো সংখ্যার মধ্যেই বর্গ করতে দিয়েছি। আমি এই নিয়মটাকে ফলো করতে পারি, অথবা আপনাকে এর পরে আরেকটা নিয়ম বলছে, সেটা যদি আপনার ইজি মনে হয় ওটা আপনি করতে পারেন। তো ধরে আমাকে 24-এর বর্গ করতে দিয়েছে, 24-এর বর্গ, তাই তো? আমাকে ধরে নেন 24-এর বর্গ করতে দিয়েছে। আমি এটা একটা নিয়মও করতে পারি। আরেকটা নিয়ম হচ্ছে, আমাকে এর ইজিয়েস্ট একটা সংখ্যা লিখে নিতে হবে, যেটা আমার গুণ করতে সুবিধা। ইজিয়েস্ট সংখ্যা কী আছে? 20। তাহলে এর সঙ্গে কী করেছিলাম? 4 মাইনাস করেছিলাম। সেমভাবে এর সঙ্গে আমাকে 4 প্লাস করে উপরে লিখতে লাগবে। কত? 28। ক্লিয়ার? এবার এই দুটোকে আমি গুণ করে নেব, গুণ করে যা হবে সেখানে লিখবো। কী আছে? 560, তার সঙ্গে শুধু 4² নিচে লিখে দিচ্ছি, 576। আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাকে। ধরেন আপনাকে 35-এর বর্গ করতে দিয়েছে, সেমভাবে এর ইজিয়েস্ট নাম্বার কী আছে? 30। তাহলে এর সঙ্গে 5 প্লাস 5 মাইনাস বললাম, তাহলে এর সঙ্গে 5 প্লাস করে লিখবো, তোমার সঙ্গে 40। কিচ্ছু না, এই দুটোকে গুণ করবো, তাহলে কী হবে? 1200। এবার লাস্টে 5² নিচে যোগ করে দেবো, তাহলে হবে 1225। এটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনাকে 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে আপনি অ্যান্সারটা করতে পারেন। ফর্মুলাটা হচ্ছে, কোনো সংখ্যার বর্গ করতে দিয়েছে, নিয়মটা হলো a² বা সংখ্যাটা বর্গ সমান a + d * a - d + d তার স্কোয়ার। কি
কি বললাম, প্রথম যে সংখ্যা থাকে তার থেকে আমাকে ডিটাকে যোগ করে নিতে লাগবে, তারপরে ইন্টু করে প্রথম সংখ্যাটার সঙ্গে ডিটাকে মাইনাস করে এই দুটোকে গুণ করে যা থাকবে পরে ডি এর শুধু স্কোয়ারটাকে যোগ করে দেবো। এটা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা 3 ডিজিট 2 ডিজিট যে কোনো সংখ্যার বর্গ করতে পারবো। ক্লিয়ার? আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি, এটা 3 ডিজিট নাম্বার আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমি এটাকে মিশিয়ে দিলাম। ধরে নেন আমি এটা সংখ্যা 3 ডিজিট লিখে নিয়েছি, সংখ্যাটা হচ্ছে 102। দেখেন এই সংখ্যাটার বর্গটা যদি আমি করতে দেয় আমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে করতে পারবো। আমি দুটো ফর্মুলাকে অ্যাপ্লাই করে করতে পারবো, কিন্তু আমি এই ফর্মুলাটাকে দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে? নিয়মটা আছে আমি কিছু না, আমরা এর ইজিয়ের সংখ্যা কী আছে 100, তাহলে এই সঙ্গে -2, সেমভাবে এখানে +2 করে আমি লিখবো 104, কিছু না দুটোকে গুণ করে হবে 10400। এবার 2 এর স্কোয়ার শুধু এখানে যোগ করে দেবো, যোগ করলে হবে 10404, এটা অ্যান্সার। যদি আপনি এই ফর্মুলাটাকে মাথায় রাখতে পারেন, এই অঙ্কটাকে একদম 5 সেকেন্ড শুধু মুখে মুখে আপনি এই যোগটা করতে পারবেন। কীভাবে? আমি জানি 100 আর 104 যোগ করলে হয় 10400 এবং তার সঙ্গে 4 যোগ করলে 10404। ক্লিয়ার? নেক্সট ভাবে আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাকে। ধরে না আপনাকে আরেকটা অঙ্ক দিয়েছে 105, সেমভাবে এটা স্কোয়ার, আমি কিছু না এর ইজিয়ের সংখ্যাটা লিখবো, কি আছে 100, আর ইজিয়ের সংখ্যা হবে 110, কিছু না দুটোকে গুণ করে হবে 11000, তার সঙ্গে শুধু 25, তাহলে আমরা বলতে পারি 11025। ক্লিয়ার? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরুন আপনাকে 115 বড় করতে দিই, সেমভাবে এর ইজিএস নাম্বার কি আছে 100, আর আমি এর ইজিএস করলাম হচ্ছে 130, 15 প্লাস আর 15 মাইনাস, সেমভাবে গুণ করলে হবে 13000, তার সঙ্গে আমাকে শুধুমাত্র 15 স্কোয়ার গুণ করে 15 স্কোয়ার 225, তাহলে কী হবে 13225। অ্যান্সার ক্লিয়ার? আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে যে কোনো 3 ডিজিট সংখ্যার বর্গ 2 ডিজিট সংখ্যার বর্গ করতে পারবো। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় ভিডিওকে 2-3 বার দেখো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা উদাহরণ ছোট্ট একটা নিয়ম বলছি, আপনারা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে যে কোনো 3 ডিজিট এবং 2 ডিজিট সংখ্যার বর্গ করতে পারবেন। ক্লিয়ার? এবার যে ব্যাপারটা আমি আলোচনা করবো, আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিটটা 5 থাকে, যে কোনো সংখ্যা সে 2 ডিজিট হোক আর 3 ডিজিট হোক, তাহলে সেটা বর্গ করার একটা শর্টকাট নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, ধরে নেন কোনো একটা সংখ্যা আমাকে 25-এর বর্গ করতে দিয়েছে, এটাকে মাথা রাখতে লাগবে কোনো সংখ্যার ইউনিট ডিজিট যদি 5 হয়, সবসময় সেই সংখ্যার বর্গের অ্যান্সারের লাস্ট 2 ডিজিটটা 25 হবেই, এটা নিয়ম হবেই। যে সংখ্যায় আমরা লিখি না কেন যদি লাস্ট ডিজিটটা 5 থাকে, তাহলে সেই সংখ্যাটা যে অ্যান্সার বর্গর যে অ্যান্সার দেবে সেটা 25 হবেই, এটা নিয়ম। তো কী করবো, আমাকে লাস্ট আমি 2 ডিজিটটা পেয়ে গেলাম, তাহলে এবার বাকি থাকছে কি 2, এবং 2 এর যে পরের সংখ্যা আছে সেই পরের সংখ্যা দিয়ে গুণ করে শুধু আমাকে এখানে লিখে দিতে লাগবে। তা 2 এর পরের সঙ্গে 3, তাহলে 2কে 3 দিয়ে গুণ করে শুধু এখানে লিখবো, 2 দিয়ে 3 করে গুণ করলে কত হয় 6, তাহলে বলতে পারি 25-এর বর্গ হবে 225, 625। নেক্সট আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাকে 35-এর বর্গ করতে, সেমভাবে আমি জানি লাস্টের ডিজিটটা 5 আছে, তাহলে এখানে 25 হবেই। নেক্সটভাবে এর সংখ্যাটা পরের সংখ্যা কে 4, তা 4 দিয়ে এটাকে গুণ করে শুধু এখানে লিখে দেবো 12। সেমভাবে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, 45 কিছু না আমি জানি 25 হবেই, এবার এই সঙ্গে পরের সঙ্গে যোগ করে শুধু গুণ করে এখানে শুধু লিখে দেবো 2025। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি 65 কিছু না, শুধু লাস্টের 25 হবে এবং এর পরের সংখ্যাটার সঙ্গে গুণ করে শুধু এখানে লিখে দেবো 6-7-42। আমি নেক্সট আরেকটা উদাহরণ দিচ্ছি 75 কিছু না, আমি জানি লাস্টের 2 ডিজিটটা 25 হবেই, তারপরের সংখ্যাতে শুধু গুণ করে এখানে লিখবো 56। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি 25 হবেই, তার সঙ্গে পরের সংখ্যা দিয়ে গুণ করে 8-9-72। আমরা 5 ডিজিট যেই সংখ্যায় থাকুক না কেন, যদি ইউনিট ডিজিটটা 5 থাকে, তো এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে তার বর্গমূলটা বের করতে পারবো। ক্লিয়ার? আমি আরেকটা উদাহরণ দিই। এবার এই সংখ্যায় এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা 3 ডিজিট সংখ্যার বর্গ যে কোনো সংখ্যার বর্গ করতে পারবো। যে এখন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমি এটাকে মিশিয়ে দিলাম। ধরে নেন আমাকে 105-এর বর্গ করতে ইচ্ছে, তাই তো? তাহলে কী বললাম, আমি দ্রুত হয়ে করতে পারবো এটা। আমি 5 আছে জন্য আমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো। কিছু না, 5 থাকা মানে বলছিলাম লাস্টের 2 ডিজিটটা সবসময় 25 হবেই, তাহলে বাকি তাহলে কত 10। এবার 10টাকে আমি তার পরের সংখ্যা দিই, তা 10-এর পরের সংখ্যা কত হয় 11, তা 10কে 11 দিয়ে গুণ করলে হবে 110। তাহলে দেখুন আমরা 105-এ যদি বর্গ করে হবে 11,025। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি 15। সেমভাবে এর ইউনিট ডিজিটটা 5 আছে, মানে লাস্টের 2 ডিজিটটা 5 হবেই। এবার এর পরের সংখ্যাতে শুধু গুণ করবো, তাহলে 11কে যদি পরের সংখ্যাতে গুণ করতে 12 দিয়ে গুণ করলে হবে
32 শেখাবো যে 2 ডিজিট সংখ্যার গুণ করার নিয়ম। আমরা সকলেই জানি গুণের ফলে আমরা নিয়ম ছোট সময় শিখেছিলাম। 2 ডিজিট 12 বা 12 যদি গুণ করতে তার নিচে আমরা এটা লিখে এটা গুণ করবো। কী হবে? প্রথম 2 দুগুণ 4, 2 1 2, আবার একের সঙ্গে এটার সঙ্গে এটা গুণ, 2 তার সঙ্গে এটা গুণ, এটাভাবে করে আমরা যোগ করে এটা শিখেছিলাম, তাই তো? এটা হচ্ছে 5 6 অলরেডি আমাদের শেখানো হয়েছে 3 4-এ। তো এটা ছাড়া আমাকে গুণ করার আরেকটা নিয়ম আছে। আমি সেম জিনিসটাকে দেখো গুণ করা আমি আরেকটা নিয়ম বলছি। ধরো 12 আর 12 আমাকে গুণ করে দিয়েছি, তাই তো? কিছু না, আমাকে ইউনিট ডিজিটটাকে প্রথম গুণ করে নেবো। কী হবে? ইউনিট ডিজিটটা গুণ করলে 4, সেমভাবে এবার এর পরটা এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করে গুণফলটাকে শুধু যোগ করে মাঝখানে লিখবো। কী আছে? এটার সঙ্গে এটা গুণ করে 2 1 2, এটার সঙ্গে এটা করলে 2 1 2, 2 2 কত হয়? 2 আর 2 যোগ করলে 4। এবার লাস্টে আমাকে এই 10 ডিজিটটাকে কিন্তু গুণ করে এখানে লিখে দেবো। ক্লিয়ার? আরেকটা কথা বলছি, হলো সেমভাবে তাহলে 25-এর 5, এখানে কিন্তু 25 লিখবো না, আমাকে 5 লিখতে হাত থাকলো 2। সেমভাবে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 5 একে 5 আর 5 একে 5, 5 5 যোগ করে 10, 10 আর 2 12, 2 হাতে গেলো 1। এবার 1-এর সঙ্গে 1 গুণ করে এই হাতে একটা যোগ করে দেবো, তাহলে কী হবে? 2। ক্লিয়ার? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সেমভাবে 2 2 4, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 6 6 12 আর 12, 2 হাতে 1, 3 থেকে 9 1 10 1024। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে, সেমভাবে কিছু না, 7 7 49, 9 হাতে গেলো 4, 3 7 21 আর 3 7 21, 21 21 যোগ করলে 42, 42 আর 4 হবে 46, 6 হাতে গেলো 4, 3 থেকে 9 আর 4 13, 1359। ক্লিয়ার? আমি এটাকে গুণ করে দেখি আদৌ কি 1359 হচ্ছে। এই যে ফর্মুলাটা বললাম সেটা কি আদৌ কাজ করছে? আমি এবার একটা উদাহরণ একটা গুণটা করে দেখে নিই। 37 × 37 গুণ করলে কী হবে? 7 7 49, 9 হাতে গেলো 4, 3 7 21 আর 4 25। ক্লিয়ার? তারপর 3 7 21, 1 হাতে গেলো 2, 3 থেকে 9 আর 2 11, তাহলে হবে 6 9 3 1। তাহলে বলতে পারি এর গুণফলটা 1366। তাহলে আপনার যে ফর্মুলাটা বললাম সেটা নিশ্চয়ই ঠিক আছে, এটা বলা যেতে পারে। এটা ছাড়া এটা মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়েছে। 2 ডিজিট সংখ্যার যে কোনো সংখ্যার গুণ আমরা এই ফর্মুলাটাকে, যেটা আমি করালাম এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে করতে পারি। তাতে কী হবে? আপনার কিছু হলেও সময়টা বাঁচবে। ক্লিয়ার? বুঝতে পারছি? প্লাস টাইমটা আপনার বাঁচবে, প্লাস পেজটা বাঁচবে। ক্লিয়ার? আপনি যে নিয়মটাকে ফলো করলাম এটার জন্য ভালোভাবে করতে পারেন, এটা খুব কম সময়ের মধ্যে আপনি গুণটা করতে পারবেন। বিষয় এবার যে ব্যাপারটা আমি শেখাবো, যদি কোনো সংখ্যা একই সংখ্যার গুণ করতে দেয়, একই সংখ্যা বলতে ধরো পরপর একটাই সংখ্যা পরপর আছে, 3 ডিজিট 4 ডিজিট যাই হোক না, মানে একটাই সংখ্যা। উদাহরণ দিচ্ছি আমি এটা মিশিয়ে দিলাম। ধরে নাও আমাকে বলেছে 1 1 অথবা 1 1 অথবা 1 1 1 1 1 অথবা 1 1 1 1 1 1, এইটা সংখ্যা আমাকে বর্গ করতে গিয়ে, তাই তো? তাই তো? এটা বর্গ। এটা দেখো বর্গটা করা কিন্তু দুটোভাবে নিয়ম আছে। একটা আমরা গুণ প্রক্রিয়ার সাহায্যে করতে পারবো, ঠিক আছে? আমরা গুণ করেও করতে পারবো। এটা ছাড়া একটা শর্টকাট নিয়ম আছে, আমার কিছু দেখার দরকার নেই। প্রথম দেখবো এখানে কয়টা সংখ্যা আছে, দুটো। তাহলে আমি অ্যান্সারের জায়গায় শুধু মাঝখানে 2 লিখে দিলাম। তারপরে এবার ক্রমিকভাবে চলতে হবে, 2 এর পরে 1, তারপরে এর আগে 2 এর পরে 1। ক্লিয়ার? আমি একটা এটা বোঝাচ্ছি না কটা সংখ্যা আছে, 3টা। তাহলে মাঝখানে আমি 3 লিখে দিলাম। তারপর হচ্ছে 2 1, তারপর আগেও 2 1। সেমভাবে এটা 5টা সংখ্যা আছে, আমি 5 লিখে দিলাম। তারপরে 4 3 2 1, সেমভাবে 4 3 2 1। ক্লিয়ার? নেক্সট আমাকে পরের সংখ্যা বলছে কটা আছে, 6টা। তাহলে আমি 6 লিখে দিলাম। 6 5 4 3 2 1, সেমভাবে 5 4 3 2 1। দেখো এই সংখ্যাটা যদি গুণ করি এটা অ্যান্সার দাঁড়াবে। বুঝতে পারলাম? তো এই সংখ্যা যত বড় সংখ্যা থাকুক না কেন, আমরা যদি গুণ করতে দিই আমাকে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে লাগবে। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পারছি। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনি এটা ভিডিওকে 3 4 বার দেখতে পারেন। আশা করি কোনো সমস্যার কথা নয়। এবং আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আপনাদের এই ধরনের কম্পিটিটিভ এক্সামের শর্ট টাইমের মধ্যে কীভাবে আপনি অ্যান্সার করবেন সেটাকে শেখানো হবে। এবং আপনার সঙ্গে যারা পরিচিত যে সমস্ত স্টুডেন্ট বা যারা আপনার বন্ধুবান্ধব পরীক্ষা দিচ্ছে তাদেরকে ভিডিও শেয়ার করুন, যাতে তাদেরও এভাবে হেল্প হয় এবং পরীক্ষা হলে খুব দ্রুত অঙ্কটা করে আসতে পারে এবং ফুল মার্ক পায়। এবং যাওয়ার আগে প্রতিবারের মতো নমস্কার এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ।